সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জবস টিচার্স টিভি। জবস টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় এনটিআরসিএ সম্পর্কে অজানা 10টি প্রশ্ন ও তার উত্তর। সম্মানিত ভিউয়ার্স, অনেকে এনটিআরসিএ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সম্পর্কে জানেন না, তাই তাদের এই বিষয় নিয়ে কিছু আলোকপাত করছি ইনশাল্লাহ। তো সর্বপ্রথম প্রশ্নটি হলো, এনটিআরসির সনদের মেয়াদ কতদিন? প্রশ্ন নম্বর 1, এনটিআরসির সনদের মেয়াদ হলো 3 বছর। আমাদের এই পঞ্চম যে গণবিজ্ঞপ্তিটি হলো, সেই গণবিজ্ঞপ্তি অনুযায়ী এনটিআরসি সনদের মেয়াদ প্রযোজ্য হিসাবে খাটানো হয়েছে 3 বছর পর্যন্ত। অর্থাৎ আপনি যে দিন থেকে সনদ পাবেন তার থেকে 3 বছরের মধ্যে যে কয়টি সার্কুলার হবে সেই কয়টি সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন। আগে এনটিআরসি সনদের কোনো মেয়াদ ছিল না, সর্বপ্রথম 5 বছর, তারপরে আবার 3 বছর করা হয়েছিল। তবে এটি প্রয়োগ হয়েছে শুধুমাত্র পঞ্চম গণবিজ্ঞপ্তিতে। তারপরে প্রশ্ন নম্বর 2, যে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষক কতজন? তো আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তি হিসেবে যদি ধরতে যাই, তাহলে সেই হিসেবে 1,50,000 বা 1.5 লক্ষর মতো এমপিওভুক্ত শিক্ষক বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে নিয়োজিত আছেন। এই পঞ্চম গণবিজ্ঞপ্তি দিয়ে প্রায় 1,50,000 শিক্ষক নিয়োজিত রয়েছেন, যারা এনটিআরসির মাধ্যমে বাংলাদেশের 35,000 এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে নিয়োজিত আছেন। এনটিআরসিতে কি নারী কোটা আছে? জি, এনটিআরসিতে 30% নারী কোটা আছে। তবে বাংলাদেশে 20টি উপজেলায় কোনো ধরনের কোটা প্রযোজ্য নয়, কারণ এগুলো হাওর উপকূলীয় অঞ্চল এবং ক্ষেত্রবিশেষ যেখানে নারী প্রার্থী পাওয়া কঠিন, সেক্ষেত্রে আপনার অনেক সময় কোটা শিথিল করা হয়। তবে সামগ্রিক হিসাবে পৌরসভা এবং সিটি কর্পোরেশনের এলাকাভুক্ত প্রতিষ্ঠানগুলোতে 30% নারী কোটা সংরক্ষিত আছে। এই নারী কোটা সংরক্ষিত 30%-এর একটু কম হলে পুরুষদের এমপিও হবে না, অর্থাৎ 10:3 থাকতেই হবে। তো সম্মানিত ভিউয়ার্স, প্রশ্ন নম্বর হলো 4, এনটিআরসির চাকরির মেয়াদ কতদিন? এনটিআরসির এমপিওভুক্ত যে স্কুল, কলেজ, মাদ্রাসা রয়েছে, বর্তমান যে সময়টি রয়েছে সেই হিসেবে আপনি আপনার সার্টিফিকেট অনুযায়ী 60 বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। অর্থাৎ 60 বছর পরে আপনাকে রিটায়ার বা অবসর নিতে হবে। এনটিআরসির পেনশন সিস্টেম বলেন। এনটিআরসির পেনশন সিস্টেম বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো এককালীন একটি টাকা, সেটি হলো 75 মাস। অর্থাৎ আপনাকে চাকরি শেষে 75 মাস দেওয়া হবে, 75 মাসের টাকা দেওয়া হবে এবং আপনি যে কয় বছর চাকরি করবেন সেই হিসেবে আপনাকে, যেমন আপনি যদি 30 বছর চাকরি করেন, 75 + 30 বা 105 বা 110 মাসের টাকা আপনাকে দেওয়া হবে। এখন এই টাকাটা কোনটা দেওয়া হবে আমি আপনাকে সহজ করে বলি। যেমন আমার বেতন গ্রেড হলো 16,000 টাকা। আমি 10 বছর পরে আমি 22,000 স্কেলে চলে যাব, তার 6 বছর পরে 23,100 টাকা স্কেলে যাব। এই 23,100 টাকার স্কেলটা 54,000 বা 55,000 সামথিং সর্বশেষ। এই 55,000 গুণন 105 যে গুণটা হবে সেটাই আমার এককালীন টাকা হবে, এরপরে আর কোনো টাকা হবে না। এখন বিষয়ে প্রশ্ন আসতে পারে, আমি যে বেতনটা পাই, বেতন থেকে এখন যে নিয়ম রয়েছে তার 10%, যেমন 10% হিসাবে কেটে রাখা হবে, মানে আমাদের যে বেতনটা হয় সেখান থেকে 10% কেটে রাখা হয়। তবে এমপিওভুক্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এখন বর্তমানে 5% প্রণোদনা দেওয়া হচ্ছে, অর্থাৎ সর্বনিম্ন 1,000 টাকা করে আমরা এখন প্রণোদনা পাচ্ছি এবং অনেক প্রতিষ্ঠান 3,000, 2,500 বেতন বোঝায় ওনারা পাচ্ছে। এই হলো আমাদের পেনশন সিস্টেম। তারপরে 6 নম্বর প্রশ্ন হলো 13তম শিক্ষক নিবন্ধন সম্বন্ধে বলুন। আমাদের নুরুল ইসলাম নাহিদ নামের একজন মাননীয় শিক্ষামন্ত্রী ছিল, ওনার সময় 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় উনি বলেছিলেন যে যে উপজেলায় যে কয়টা শূন্যপদ রয়েছে সেই কয়টা শূন্যপদে সেই উপজেলার প্রার্থীদের যেন টিকানো হয়। তো সেই সময় এনটিআরসি চেয়ারম্যান সেটা মেনে নিয়ে যে প্রতিষ্ঠানের, মানে যে উপজেলায় যেসব প্রার্থী ছিল তাদেরকে সেই হিসেবে টিকানো হয়েছে। সেই কারণে 13তমদের অনেকে 40 পেয়েও পাস করছে, অনেকে 80 পেয়েও ফেল করেছে। তবে সেটা আপনার 14, 15 কিংবা 16 কিংবা 17 কিংবা 18 যে পরীক্ষা চলছে, এই 18 পর্যন্ত এই নিয়ম প্রযোজ্য নয়। এই সকল নিয়মই জাতীয় মেধা তালিকা অনুযায়ী
প্রযোজ্য হবে। এটা হলো সাধারণ নিয়ম, মানে জাতীয় মেধা তালিকা। এখন বলছে 18তম লিখিত মূল্যায়ন সম্পর্কে বলুন। 18তম লিখিত মূল্যায়ন সম্বন্ধে আমি আপনাদের যদি বলি, ধরেন আপনি সহকারী শিক্ষক বাংলা পদে আবেদন করেছেন। এখন সহকারী শিক্ষক বাংলা পদে সাপোজ ধরেন আমাদের 5,000 শূন্যপদ রয়েছে। এখন এনটিআরসি চিন্তা করবে আপনার এই 5,000 শূন্যপদকে আপনাদের দিয়ে পূরণ করবে, জি না, সবসময় চাবে তারা 40 বা 50% পদকে শূন্যপদ দেখানো। মানে 5,000 যদি থাকে তাহলে তার 2,500 শূন্যপদ দেখাবে। এই 2,500 থেকে আরও 10% যোগ করে ওনারা ধরেন 3,000 শূন্যপদে আপনাকে টিকাবে। এখন প্রার্থী হলেন 10,000, লিখিত পরীক্ষা দিয়েছেন 10,000, সেইখান থেকে সর্বোচ্চ যে নাম্বার পাবে, ধরেন সর্বোচ্চ নম্বর পেল 70 এবং সর্বনিম্ন নম্বর হলো 50। 50-এর পরে যেগুলো আছে অর্থাৎ এই হিসেবে 3,000-এর যে সর্বোচ্চ নম্বরটা, এই 3,000-কে ওনারা টিকেই দিবে। এর বাহিরে যে আছেন তারা ফেল হিসেবে গণ্য হবেন। যেমন সর্বনিম্ন 62, এখন 62 যদি 20 জন পায় ওই 20 জনকেই টিকাবে, কিন্তু 61 যারা পাইলো তাদেরকে কিন্তু আর টিকানো হবে না। এই হলো 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত মূল্যায়ন। এই প্রক্রিয়ায় আপনাকে লিখিত পরীক্ষায় টিকানো হবে। যারা বলে নিজ জেলা উপজেলা কোঠা অনুযায়ী টিকানো, এটা সম্পূর্ণ ভুল এবং তাদের নিজস্ব একটি বিষয়। সিন ফোন আইছে, ফোনটা ধরো। 18তম ভাইবা মূল্যায়ন সম্পর্কে বলুন। 18তম ভাইবাটা মূল্যায়ন বলতে যারা ভাইবাতে যাবেন, পদের সংখ্যাটা যদি কম থাকে, পদের সংখ্যাটা যদি কম থাকে তাহলে ভাইবা প্রার্থীর সংখ্যাটা যদি বেশি থাকে, ভাইবা প্রার্থীর সংখ্যাটা যদি বেশি থাকে তাহলে কম টিকানো হয়। আর যদি প্রার্থীর সংখ্যাটা কম থাকে তাহলে ভাইবাতে বেশি মানে টিকানো হয়। কিভাবে সিস্টেমটা বলি, যে ভাইবাতে আপনার যদি কোনো ধরনের গাণিতিক ভুল টুল না থাকে বা আপনার সার্টিফিকেটে যদি কোনো প্রকার না থাকে, বেদবি যদি না থাকে, আপনি যদি তুতুলা না থাকেন, তুতুলা বোঝেন মানে কথা আকাশ আসে, এই ধরনের যদি না হয়, এই ধরনের যদি না হয় তাহলে আপনি অবশ্যই পাস করবেন। মানে এনটিআরসির ভাইভাতে আপনি সঠিক ফর্মাল ড্রেস এবং কাগজপাতি সব কিছু ঠিক তাহলে 99% প্রার্থী পাস করে। তো সেই ক্ষেত্রে এটা হলো ভাইভা মূল্যায়ন। তারপরের প্রশ্নটি হলো 9 নম্বর, ট্রেড ইনস্ট্রাক্টর প্রভাষকদের কি বিএড লাগে? এসএসসি ভোকেশনাল যে ট্রেড ইনস্ট্রাক্টর এবং কলেজের যা প্রভাষক রয়েছেন তাদের কোনো বিএড করা লাগে। বিএড করা লাগে সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক ইংরেজি বা এই ধরনের কিছু সাবজেক্ট রয়েছে তাদের জন্য। তারপরে বলা হয়েছে এনটিআরসি চাকরি পেতে কি ঘুষ লাগে? এনটিআরসি চাকরি পেতে আগে ঘুষ লাগতো, অর্থাৎ যে কোনো কমিটির মধ্য দিয়ে যখন নিয়োগ হইতো তখন। কিন্তু যখন থেকে এনটিআরসি 2015 সাল থেকে প্রথম গণবিজ্ঞপ্তির মধ্য দিয়ে যখন শিক্ষক নিয়োগ হয়েছে, এখন পর্যন্ত 1,50,000 শিক্ষক যে নিয়োগ হয়েছে তারা সম্পূর্ণ মেধার ভিত্তিতে 99.99% মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। এর ভিতরে শুধুমাত্র 13তম শিক্ষক নিবন্ধনে অল্প কিছু প্রার্থী রিট করে অল্প নম্বরে চাকরি পেয়েছেন, বাদ বাকি সবাই মেধার ভিত্তিতে সম্পূর্ণতাই চাকরি পেয়েছেন। কোনো ধরনের 1 টাকা ঘুষ দেওয়া নাই। তবে যোগদানের ক্ষেত্রে বা এমপিওর ক্ষেত্রে অনেকে আছে 10, 15, 20, 50 কিংবা সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত ঘুষ দিয়ে এমপিওভুক্ত হয়েছেন। তবে এখন ঘুষ প্রক্রিয়ার সিস্টেমে একটু হলো পরিবর্তন হয়েছে, এখন তেমনটা লাগে না। আর যদিও লাগে সেটা সর্বোচ্চ 1 মাসের বেতনের মতো অনেক সময় প্রতিষ্ঠান থেকে অনেকে দাবি করে বা মিষ্টি খাওয়ানোর অর্থে ব্যবহার করে থাকে। এই হলো এনটিআরসি সম্বন্ধে 10টি প্রশ্ন ও তার উত্তর। সবাই আমাদের এই জব টিচার্স টিভির সাথেই থাকুন।